সাধারণত আমি আমার দাদা সাহেব সম্পর্কে কিছু বলা থেকে বিরত থাকি, এজন্য যে আমার মনে হয় অন্য কেউ বলুক। আমি নাতি হয়ে যদি শুধু আমার দাদার কথাই বলতে থাকি, তাহলে এটি কি ধরনের একটু একটু মানুষ মনে করবে যে আমরা মনে হয় নিজেরাই নিজের প্রশংসা করে বেড়াচ্ছি। কিন্তু মাঝে মধ্যে মনে হয় বলা এজন্য দরকার যে ফুলতুলি সাহেব কিল্লা রহমতুল্লাহ আলাইহি আমার দাদা, এটি আমার জন্য যদি অনেক বড় পাওয়া, কিন্তু ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের বাংলাভাষী মুসলমানদের জন্য আল্লাহর এক বড় রহমত হয়ে এসেছিলেন। এবং তার যে বহুমুখী খিদমত, এই বহুমুখী খিদমতের পরে আল্লাহ ভীরতার যে জীবন তিনি কাটিয়ে গেছেন, যেন কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু পুরুষ রয়েছে মানুষের মধ্যে, এমন কিছু সুপুরুষ, তাদের পৌরুষ রয়েছে, এমন কিছু পুরুষ আছে দুনিয়াবি ট্রানজাকশন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এদেরকে আল্লাহর জিকির থেকে কখনো দূরে রাখতে পারে না। আমরা মুর্শিদুনা হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মধ্যে এই ধরনের আল্লাহ ভীরুতা, দিনের খিদমতের প্রতি তার এরকম অঙ্গীকার আমরা দেখেছি যে আমি অন্তত পক্ষে আমার যতটুকু লেখাপড়া আছে এবং আমি যতটুকু আল্লাহর দ্বীনকে বুঝতে পেরেছি এবং আমি যতটুকু দুনিয়া দেখেছি এই সময়ের মধ্যে এবং ইসলামের ইতিহাসের বিভিন্ন মোড় সম্পর্কে আমার যে ধারণা আছে, অবশ্যই সেই ধারণা পরিপূর্ণ নয়, হয়তো অপরিপূর্ণ, কিন্তু বহরহাল আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের উপর তাওয়াক্কুল করে এটি বলতে পারি, ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই যুগের মুজাদ্দিদদের মধ্যে একজন মুজাদ্দিদ হয়ে এসেছিলেন।